আম্মু, এখন আমি বিয়ে করতে পারবো না। আরে, আমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আগে পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে করব। না, কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না। অবশেষে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। ও আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ইমরান, একমাত্র বাবা মার একমাত্র ছেলে। আর এতক্ষণ আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আমার খালাতো বোন আশা, 3 বছর হলো ওর মা মারা গেছে। সৎমার অনেক অত্যাচার সহ্য করতে হয় ওকে। তাই আম্মু ঠিক করেছে ওর সাথে আমাকে বিয়ে দিবে। ও সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, একদম পিচ্চি মেয়ে। সংসার করব ওর সাথে, তা কিভাবে সম্ভব? কিন্তু আমার কোনো কিছুতেই কোনো কাজ হলো না। মা বাবার মন রক্ষার্থে ওকেই আমার বিয়ে করতে হলো। আজ আমাদের বিয়ে। কাজী সাহেব আমাকে ডাকলো। বলো বাবা, কবুল কবুল কবুল। আমার তো এসব বলতে জাস্ট বোরিং লাগছিল, কিন্তু কি করব, উপায় নাই, বলতেই হলো। মায়ের কথা রাখতে গিয়ে আমাদের বিয়েটা হয়ে গেল। খালামণির বাসা থেকে আমাদের বাসায় আসতে জাস্ট 1 ঘন্টা সময় লাগে। তখন বাজে রাত 8টা। আমি সচরাচর এত তাড়াতাড়ি ঘুমাই না, তাই আমি জামা কাপড় চেঞ্জ করে রুমে আসলাম। এমন সময় আশা এসে আমার পায়ে সালাম করলো। আমি বলে উঠলাম, এই কি করছিস তুই? এসব কি? কেন তোমাকে সালাম করছি? আম্মু বলে দিয়েছে বিয়ের প্রথম রাতে নাকি স্বামীকে সালাম করতে হয়। আর এখন থেকে তুমি তো আমার বর, এই জন্য তোমাকে সালাম করলাম। তাই নাকি? পিচ্ছি মেয়ের আবার বর? আরে, আর এসব করতে হবে না। তুই কি উপরে উঠবি নাকি আমার পা ধরে ঘুমাবে? বল। আরে এমন করতেছো কেন? আমি কিন্তু এখন তোমার বউ। আহারে, কি কথা! যা ঘুমিয়ে পড়। কেন? তুমি আমাকে কোলে করে উঠাবে না? এই রে, শখ কত! আমার এত রোমান্টিক হওয়ার ইচ্ছা নাই। আমার যা, নিজে নিজে উঠে পড়। আর শোন, অত মন খারাপ করিস না, যা ঘুমিয়ে পড়। তোমার কি খুব ঘুম পাচ্ছে? তুমি ঘুমাও, আমি তোমার মাথা টিপে দেই, কেমন? আজ সূর্যটা কোন দিকে উঠছিল রে? তোরে তো আগে 50 টাকা দিতে চেয়েও মাথা টেপানো যায়নি। আজ তুই নিজে থেকে ওর মাথা টিপে দিতে চাচ্ছিস কেন? ব্যাপারটা কি বলতো? তোর কি আর জ্বর হয়েছে রে বোন? জ্বরের ধরে আবার তাবর বলতেছিস। কি? তুই আমাকে বোন বললি? আমি কি তোর বোন? বোন নয়তো কি রে? তুই তো আমার আপন মায়ের আপন বোনের নিজের মেয়ে। সেই সূত্রে তুই তো আমার বোনই হস। আর শোন, এর চেয়ে আর বেশি অধিকার খাটাবি না, বুঝলি? বিয়েটা আমি এখন করতে চাচ্ছিলাম না। বাবা মার জোর করে আমাদের বিয়েটা দিয়েছে। এমন না যে বিয়েটা আমি মেনে নেইনি। সামনে আমার পরীক্ষা, আর তোর সামনে পরীক্ষা। তাই আমি চাচ্ছি এই মুহূর্তে আমি বউ খেলবো না। প্লিজ, তুই পাগলামি করিস না। সামনে তোর পরীক্ষা, মন দিয়ে লেখাপড়া কর, সেটাই ভালো হবে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। আমাকে একটা বালিশ দে, আমি সোফায় ঘুমাই, আর তুই বিছানাতে ঘুমা। আরে আরে, তুমি কেন ঘুমাবে? আমাকে তো তোমার বোন বললে। বোনের পাশে কি ভাই ঘুমাতে পারে না? না, পারে না। এখন তুই আমার শুধু বোন নস, এখন তুই আমার বউয়ের মতো বোন, বুঝলি? তাই কিছু একটা হয়ে যেতে পারে, এই জন্য একসাথে ঘুমাবো না। তুমি আমাকে ক্ষমা করো। আর শোনো, পিচ্চি মেয়ের মতো থাকো। খবরদার বেশি পাকামো করবি না, ঠিক আছে? আর বেশি কথা বললে আমি কিন্তু বাহিরে গিয়ে শুয়ে পড়বো। এই, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, আমি বিছানাতেই ঘুমাচ্ছি। আর তুমি যাও সোফায় ঘুমাও, ওকে? এই তো আমার লক্ষ্মী বউ। ঠিক বুঝতে পারছিস। আমার কথা শুনে মেয়েটা মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। আমার কি দোষ? আমাকে তো জোর করে আম্মু বাল্যবিবাহ দিল। মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে, কিন্তু কি আর করা, কিছুই করার নাই। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারবো না। একদম এক ঘুমে সকাল হয়ে গেছে। থেকে আসা জোরে জোরে চিল্লাইতেছে, এই ওঠো, সকাল হয়ে গেছে। না আম্মু, আরেকটু ঘুমাইতে দাও না। আজ কলেজ নাই, যাও, একটু পরে উঠতেছি। এ কি বললা তুমি? নাউজুবিল্লাহ। বলো। আরে আরে, তুই, আমি তো প্ল্যানই করি। এখন সকাল সকাল ডাকছিস কেন? যা, আমি আরেকটু ঘুমাবো। আমি কই তোমাকে ডাকতেছি, আম্মু বলছে এই জন্য ডাকলাম। আম্মু ডাকছে তো কি হয়েছে? তুই বলতে পারলি না যে ঘুমাচ্ছে? তাই তো এক কথায় সব শেষ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এত পাকামি করিস না, তুই যা, আমি আসতেছি। ওকে, ঠিক আছে। মেয়েটা একটু মন খারাপ করে নিচে চলে গেল। আজ কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার সাথে এটা ঠিক করলাম না। এটা বোধহয় বেশি রুড ব্যবহার হয়ে গেল। তাড়াহুড়া করে নিচে নামলাম, আম্মুকে বললাম, দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। আম্মু অমনি বলে উঠলো, এ আশা শোন, তোর জামাইকে খেতে দে। আরে, তুমি তো দাঁড়িয়ে আছো, তুমি দিলে হয় না? আম্মু তখন বলল, আগে তো আমাকে খুব বলতিস কাজের লোক রেখে দাও। কাজের লোক না এনে তোকে বউ এনে দিলাম। আশা আমাকে বলে উঠলো, আমি থাকতে তুমি আম্মুকে ডাকতেছো কেন? আমাকে বললেই তো হয়। ওকে দিচ্ছি, দাঁড়াও।
এই বাচ্চা মেয়ে, এত পাকামি করিস না তো। বাচ্চা মেয়ের মতো থাকবি। এখন বেশি কথা না বলে আমাকে খেতে দে, আমি একটু বাইরে যাব। এই শোনো না, আমার কিছু জিনিস লাগবে, আর তাছাড়া বিয়ের পর তো আমরা সেভাবে কোথাও ঘুরিনি। আজকে একটু আমাকে বাইরে নিয়ে যাবা? পিচ্ছি মেয়ের শখ কত, তোর কি কি লাগবে আমাকে লিখে দিস, আমি নিয়ে আসবো নে। বাইরে ঘোরার সময় নেই আমার। এসব কথা কেন জানি না মেয়েটাকে বলার পর আমার কিছুতেই ভালো লাগছিল না। তাই আমি 3টার সময় ওকে বললাম, তুই রেডি হয়ে থাকিস, বিকেলে নিয়ে তোকে বের হব। কি কি লাগবে মনে করে বলিস কেমন? ঠিক বিকাল 3টায় আসা রেডি হয়ে আমাকে বলতেছে, এই মশাই, বাইরে যাবা না? তোমাকে না আজ আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা? যা তুই রেডি হয়ে নে, আমি উঠতেছি। তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। দিলি তো আমার কাঁচা ঘুমটা নষ্ট করে, শালার পেট নিয়ে একটা। যা ভাগ, রেডি হ। এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কিন্তু আম্মুকে সব বলে দেবো, বুঝলি? এই আমাকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, সরি, যা তুই রেডি হয়ে যা। আমি তো রেডি হয়েছি, তুই চোখটা খুলে একটু দেখ না, রেডি আমাকে ঠিক কেমন লাগছে। ও মা, এ তো দেখছি আমার পরীর মতো বোন বসে আছে। কি আবার তুই আমাকে বোন বললি? আমাকে কি বলে দেব আমি সব? আরে না না, বলিস না। ওকে ওকে, পরীর মতো বোন না, পরীর মতো বউ। এবার তো হয়েছে শালার পিচ্ছি। তা তোর কি সমস্যা? তুই যে বললি তোর একটা প্রবলেম হয়েছে। এই দেখো না, ব্লাউজের হুকটা খুলে গেছে, লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও না প্লিজ। শালার পিচ্ছি, তোরে কি আমি এমনি পিচ্ছি বলি? ব্লাউজের হুকটা লাগানো সাধ্য হয়নি তোর, আবার হয়েছিস বউ। ভীষণ হাসি পাচ্ছে আমার। কি বলো কেন? পিচ্ছি পিচ্ছি বললে কি বলবো? এই নে লাগিয়ে দিলাম। বোন হিসেবে কিন্তু, বউ বললে কিন্তু না। হয়েছে তোর, বের হবো এখন। এই তুমি সব সময় এত রুড ভাবে কথা বলো কেন? এভাবে বলতে পারো না? কি গো হয়েছে তোমার, শালা রসকসহীন? আমি এভাবে এখনই বলতে পারবো না। পিচ্ছি, তুই আগে বড় হ, তারপর দেখা যাবে। আর তুমি আমাকে তুমি করে বলবে, বাজি ধরে নাও। জি না, এটা আপাতত সম্ভব হচ্ছে না। ওকে চল, আর তর্ক না করে বেরিয়ে পড়ি। এই বলে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সাতে গেলাম না, কারণ কেউ দেখে ফেললে বিপদ। আমার বন্ধুরা তো কেউ জানে না আমি বিয়ে করেছি। আর যদি দেখে কোনো মেয়ে নিয়ে ঘুরছি, সারারা অনেক কথা শোনাইবে। বেকার আর ঝামেলায় পড়বো না, এজন্য আগে থেকে 2টা হেলমেট জোগাড় করে নিয়েছি। আমি আপন মনে গাড়ি চালাচ্ছি। আশা আমাকে প্রথমে একটু হালকাভাবেই ধরেছিল, পরে যখন একটু স্পিড বাড়িয়ে দিলাম তখন অমনি আমাকে শক্ত করে ধরলো। হঠাৎ করে আশা বলে উঠলো, এই এত হেলমেটের কি দরকার ছিল? আমার কত ইচ্ছে ছিল বিয়ের পর আমি স্বামীর বাইকে উঠে সারা শহর ঘুরে বেড়াবো, আর অন্যকে দেখাবো আমি কত খুশি আর কত ভালো আছি আমরা। আর তুই নিবি হেলমেট? আরে তুই জানিস না, রাস্তাঘাটে হেলমেট পরা বাধ্যতামূলক। তোর এসপি শ্বশুর আমাকে জেলে ভরে দিবে, জানিস না তুই? আরে আমি এত নো স্পিডে গাড়ি চালাচ্ছি, তারপরে তুই কেন আমাকে এত শক্ত করে ধরছিস বলতো? তাতে তোর কি? আমার বরকে আমি ধরেছি, সমস্যাটা কি? হ্যাঁ, এই তুই বারবার কাকে এতবার বর বলিস বলতো? কে তোর বর? নেক্সট আমাকে আর বর বলবে না, ওকে? তুই আমার খালাতো বোন, খালাতো বোনের মতোই থাকবি। তোর সাথে আবার কি কথা ছিল, তুই কি ভুলে গেছিস? ওকে ঠিক আছে, আর বলবো না কখনো। সারাটা রাস্তা মেয়েটার মন অনেক খারাপ ছিল, আমার সাথে যেন একটু কথা বললো না। আমিও শালা অত্যন্ত এগো স্বভাবের একটা মানুষ, আমিও যেচে পড়ে কিছু আর বলতে গেলাম না। অবশেষে আমরা একটি মার্কেটে ঢুকলাম। ওকে বললাম তোর যা যা লাগে নিয়ে নিস। অমনিও বলে উঠলো, আমার তো লাগবেই, তার সাথে সাথে তোমারও লাগবে। এটাই ছিল আমার বেশি দরকারি, বুঝলা? এই জন্য বুদ্ধি করে বাইরে আসলাম। এই শোন, আমার কিন্তু তেমন কিছু লাগবে না, বেশি পাকামো না করে নিজেরটা বুঝে নে, ওকে? এই আমার ফোনটা করো না, কখন হাত থেকে পড়ে যাবে বুঝতেই পারবো না। আসলে তুই একটা বাচ্চা, আর হাত থেকে কেন ফোন করবে, ভালো করে ধরে রাখবে। এই তুমি সবসময় আমাকে বাচ্চা বাচ্চা করো কেন? আমি কিন্তু আমাকে সব বলে দেব, তোমাকে মার খাওয়াবো। এই, তুই কি আমাকে ব্ল্যাকমেইল করছিস? না তো, যেটা সত্যি সেটাই বলছি। এই তুমি আমার হাতটা একটু ধরো তো, দেখো কেমন করে সবাই হাঁ করে তাকিয়ে আছে। ওরা ভাবতেছে আমরা প্রেমিক প্রেমিকা, এর জন্য মজা নিতে চাচ্ছে। তুমি আমার হাতের মধ্যে হাত গুজে দাও, তাই সবাই বুঝবে আমরা হাজবেন্ড ওয়াইফ, বুঝছো? ও লেলে, আমার বাচ্চা বউ। আরে না না, বাচ্চা না, পাকা বউ। আমি আর কিছু না বলে ওর হাতে হাত রেখে হাঁটতে শুরু করলাম। মেয়েদের সাথে শপিং করা মানে যে কি একটা ঝামেলা, তা শুধু যে করে সেই বোঝে। ও এক মনে শপিং করছে তো করছেই, ওর তো আর কোনো সমস্যা হচ্ছে না।
টানতে হচ্ছে তো আমাকেই। অবশেষে বিরক্ত হয়ে ওকে বলে উঠলাম, এই পিচ্ছি, হয়নি তোর? আমার কিন্তু হাত লেগে গেছে। এই দাঁড়া দাঁড়া, হয়েছে তো। আমার তো হলো। চলো তোমার জন্য একটা শার্ট কিনবো, ওটাতে খুব ভালো লাগবে তোমাকে। আরে না, আমার কিছু লাগবে না। চল এখন বাসায় যাব, আমি খুবই ক্লান্ত। এই চলো না প্লিজ, আমার এই একটা কথা অন্তত রাখো। ওকে চল, তাড়াতাড়ি করবি কিন্তু। শপিং শেষে বাসায় ফিরলাম। এরপর আমি আপন মনে ঘুমাচ্ছি। এর কিছুক্ষণ পরে এসে আশা আবারও চেল্লাইতেছে, এই ওঠো, আর কতক্ষণ ঘুমাবা? সারা রাত ঘুমায়, আবার এখন এত ঘুমায়। কেমন যেন একটা ঘুম পাগল ছেলে। এই যা তো, আমাকে ডিস্টার্ব করিস না, একটু ঘুমাতে দে। সারা রাত কি সোফায় ঘুম হয় নাকি? এখন একটু বিছানায় শান্তি মতো ঘুমাতে দে আমাকে। তুমি কি ভালোভাবে উঠবা নাকি পানি ঢেলে দিব? এই না, দাঁড়া উঠতেছি। বলতো, চিল্লাইতেছস কেন? কি হয়েছে তোর? এই রে, এই দেখ, ছোট খালামণি ফোন দিয়েছিল। এখন আমার ফোনে তো ব্যালেন্স নেই। তোর ফোনটা দে তো একটু। এই না, এই পাসওয়ার্ড খুলে দে। পারবো না, তুমি খুলে নাও, আমি মুখে বলতে পারবো না। মেয়েরা স্বামীর নাম মুখে নেয় না, জানো না? আর আমার পাসওয়ার্ডটা হলো তোমার নাম দিয়ে লেখা। ওরে পাকা বুড়ি। কিছুক্ষণ খালামণির সাথে কথা বললাম। এরপর ফোনটা হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ কয়েকটা দেখতে পেলাম। ওখানে ছিল জামাই পটানোর অ্যাপস, জামাইকে ভালোবাসার কৌশল, যে আমাকে খুশি করার ধান্দা, জামাইকে কিভাবে আদর করবে সেটা। এসব দেখতে দেখতে আমি একাই এক মনে হাসছি। এমন সময় ও বলে উঠল, এই তুমি ওর ফোন দেখে এমন হাসতেছো কেন? তাহলে কি আমার সব দেখতে হয়েছে তুমি? এই দাও দাও, আমার ফোনটা দাও। দিব না, তুই পারলে নিয়ে নে। এভাবে দুজন কারাকারি করছিলাম। হঠাৎ করে আশায় এসে আমার বুকে এসে পড়ল। ফোন আমার হাত থেকে কখন যে পড়ে গেছে আমি খেয়ালই করিনি। আশায় এক মনে আমার দিকে তাকিয়ে আছে, আর আমারও কেমন যেন অজানা এক অনুভূতি সৃষ্টি হলো। তারপরে সবটা সামলিয়ে আমি ওকে একটা ধাক্কা মারলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বলে উঠলাম, এই ওর আমার উপর থেকে এইভাবে ডাকছিস কেন? বলতো আমাকে। ধরছি তাতে কি? আমার বরকে আমি ধরবো, তাতে কার কি? এই পিচ্ছি মেয়ে, তোকে না আমি বলেছি কখনো আমার উপর অধিকার খাটাবি না। যতদিন না বড় হবি ততদিন আমার খালাতো বউ, মানে খালাতো বোন হয়ে থাকবি। কথা বুঝিস না তুই? এই তুমি আমার সাথে সবসময় এমন করো কেন বলো তো? একটা মেয়ে কি চায় জানো? স্বামীর খুব ভালোবাসা আর কোনো মেয়েকে চায় না। আমি জানি না, তবে এই মুহূর্তে আমি এটাই চাচ্ছি। আমার চাওয়াটা কি অন্যায়? হ্যাঁ অন্যায়, আপাতত আমার কাছে অন্যায়। আগে বড় হও, এর মধ্যে আমার ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যাক, তোর এসএসসি পরীক্ষা হয়ে যাক, তখন না হয় তোকে ভালোবাসবো। আরে বুঝিস না কেন, যেটা দেরিতে আসে সেটা একটু মিষ্টি হয়। হুম, মানতে পারি। আমার কয়েকটা শর্ত আছে, যদি তুই রাখিস তাহলে। ওকে বল, কি কি সেটা? 1, তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। 2, তোমার পরীক্ষা শেষে আমরা আগে প্রেম করব, তারপর ভালোবাসবো। আমি হব তোমার গার্লফ্রেন্ড। তোমার তো ইচ্ছে ছিল তুমি আগে প্রেম করবা, তারপর বিয়ে করবা, তাই এটা করতে হবে। বলো, তুমি কি আমার সাথে রাজি? এই পিচ্চি মেয়ে, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? বুদ্ধি মাথায় থাকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাও এখন আমি আর একটু ঘুমাই। আজ অবশ্য আশার জন্মদিন ছিল। এটা অবশ্য আমার মাথার মধ্যে ছিল, কিন্তু আমি সেটা আশাকে বুঝতে দিলাম না। আমি আমার মতো আছি বিন্দাস। এমন ভাব দেখালাম যেন আমার মাথায় এসব কিছু নেই। একটু পরে এসে ও আবার ডাকাডাকি শুরু করলো। এই ওঠো না, তোমার কিচ্ছু মনে নেই। আজকে যেন কয় তারিখ? আজ মনে হয় 5 তারিখ। কেন তারিখ মনে রাখবো? তোর মোবাইল দেখ কয় তারিখ আছে, ওখানে তারিখটাও তোর আমার কাছ থেকে জানতে হবে। শালা পিচ্ছি, আমি কি তোরে এমনি পিচ্ছি বলি? এই আজকের দিনটা কি যেন ছিল, তোমার মনে নেই? ও আচ্ছা, আজকের দিনে মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিল। আর কিছু বলবি তুই? আমি এখন বাজারে যাব, তোর বকবক শুনতে আমার ভালো লাগছে না, একটু চুপ থাক প্লিজ। এই বলে আমি বাজারে চলে গেলাম। বাজারে নাকি 7 রঙের গোলাপ কিনতে পাওয়া যায়, কিন্তু কোনো মতে 5টা রং পেলাম, আর বাকি কয়েকটা পেলাম না। অবশেষে বাকি 2টা রং করে নিয়ে আসলাম। সুন্দর এক জোড়া নূপুর কিনলাম। রাত প্রায় 11টা বাজে। এমন সময় এসে নক করলাম। এই পিচ্ছি, ওর দরজা খোল। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি কই থাকো?
তোরে কে না খেয়ে থাকতে বলছে? এই প্রথম আজ আমি ওকে তুমি বলে ডাকলাম। দেখে মনে হচ্ছে ও খুব খুশি আছে। আমি ওর দিকে এক মনে চেয়ে আছি, কেন জানি না। আজ ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে আমার নিজেরও খুব মায়া হচ্ছে। আবারও নিঃসঙ্গতা কাটিয়ে ওকে বলে উঠলাম, এই পিচ্চি বউ আমার, এখানে চুপচাপ দাঁড়া। আমার কথা শুনে আশা ওখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি 2 হাঁটু গেড়ে গোলাপগুলো ওর হাতে দিয়ে বললাম, হ্যাপি বার্থডে আমার পিচ্চি বউ। আরে আমি তো ভাবছিলাম তোমার এসব কিছুই মনে নেই। তুমি কিভাবে ভাবলে যে আজ আমার বউয়ের জন্মদিন আর আমি ভুলে যাব? এই তোমার পাটা দাও তো। আরে আরে, আবার পা কেন? স্বামীকে পা দেখাতে নেই, তুমি জানো না? আরে দিতে বলছি দাও। পকেট থেকে নুপুরটা বের করে আশাকে পরিয়ে দিলাম আর হাত দিয়ে টেনে আমার বুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বলে উঠলাম, আজ থেকে তুমি আমার পিচ্চি বউ। আজ থেকে আমরা একই বিছানায় ঘুমাবো। তোমার বুকে মাথা রেখে সারা রাত কাটিয়ে দিব। তাই অনেক দিনের স্বপ্ন আমার আজ পূরণ হলো। খুব ভালোবাসি তোমাকে আমি। এতদিন আমি যে তোমাকে আমার খালাতো বোন বলে বউ হিসেবে মেনে নিয়ে বিষয়টা এমন কিন্তু না। আবার তুমি যে পিচ্চি ছিলে তাও না। বউ তো বউই হয়, সেটা খালাতো বোন হোক বা অন্য কেউ। পিচ্চি বা বড় সেটাও না। এতদিন আমি পড়াশোনার চাপের কারণে ধরে রাখছিলাম। আর যেহেতু এখন তোমার এক্সাম শেষ আর আমিও ফ্রি, এই জন্য তোমাকে বউ বলে মেনে নিতে আমার আর কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হলো, এখন চলো ঘুমিয়ে পড়ি। ওকে বেবি। সারা রাত আশাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা জাগনা পেতেই দেখি আশা আমার বুকে শুয়ে আছে। ওর কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে একটা চুমা দিয়ে দিলাম। ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম পিচ্চিটা জাগনা পেয়েছে। এরপরও বিছানা থেকে উঠে যেতে লাগলো। এই আমার পিচ্চি বউ, কোথায় যাচ্ছ তুমি? এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে লোকে খারাপ ভাববে। আরে পাগলি, খারাপ আমি তোমার বউকে নিয়ে শুয়ে আছি, এতে খারাপ ভাবার কি আছে? ও তাই? এতদিন তোমার বউ কোথায় ছিল শুনি? আজ থেকে আমি আর তোমার সাথে ঘুমাবো না, তুমি সোফায় ঘুমাবে। তা কখনো সম্ভব হবে না। একদিনে যে পচা অভ্যাস বানিয়ে দিয়েছ, তোমাকে জড়িয়ে ধরা ছাড়া আমার আর ঘুমিয়ে আসবে না। বুঝলা পিচ্ছি একটা? এই শোনো, বারবার এত পিচ্ছি পিচ্ছি করো না তো। আর একবার ওটা বললে তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, যাও, আর বলবো না। ওকে, আমি গোসলটা সেরে নিই, তুমি আরেকটু ঘুমাও। গোসল শেষে তো তোমাকে ডাক দিয়ে দিব। এই সুযোগে আমি আরেকটু ঘুম দিয়ে দিলাম। ঘুমটা আবার ভাঙলো আশার ডাকে। আমি বললাম, এই আর একটু ঘুমাই না প্লিজ। আশা বলল, আরেকটু না। এই সুযোগে ওর হাতটা টেনে আমি আমার বুকের উপর ফেললাম। এই কি হচ্ছে এসব? সারা রাত আদর করে স্বাদ মেটেনি তোমার? যা ওঠো এখন। আরে সারা জীবন এই স্বাদ মিটবে না, বুঝলা? এখন একটা পার্টি দিয়ে দাও, তাহলে মরে যাবো না। ওকে ঠিক আছে, দুষ্টু একটা। যা ওঠো এবার। আমি তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা করলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। আজ একটু বাইকটা নিয়ে সারা শহর ওকে নিয়ে ঘুরে বেড়াবো। বাইকের কাছে এসে দেখি আমার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে আশাই এসে উপস্থিত। দেখি আমার পাগলি বউটা রাগে শুধু ফুঁসছে। আমি ওর সাথে পরিচয় করিয়ে দিলাম। চলে যাওয়ার পরে বাইকে উঠলাম। অমনি চাকা পাঞ্চার। বাইকটা রেখে একটা রিক্সা ডেকে নিলাম। কেমন জানি আশা চুপচাপ আমার সাথে কোনো কথাই বলছে না। আমি বলে উঠলাম, এই পিচ্চি বউ, কথা বলতেছো না কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে ওই মেয়ের এত ও মা, আমার পিচ্চি বউ তো দেখছি রাগ করে মুখ দিয়েছে। আরে পাগলি, ও আমার, তোমার সাথে তো পরিচয় করে দিলাম। লক্ষ্মী বউ আমার, রাগ করে না। ওকে ঠিক আছে, চলো আর আলাপ করতে হবে না তোমাকে। একটা শার্ট কিনবো তোমার জন্য। কেন? শার্ট কেন কিনবে? কেউ কিছু গিফট করলে যে তাকে রিটার্ন দিতে হয়, এটা তুমি জানো না? ও মা, তাই নাকি? এখনো দেখছি আমার পাগলি বউ আমার সাথে রাগ করে আছো। ওকে, রিক্সার ভিতরে তোর আদর করা যায় না, বাসায় গিয়ে করে দিব। এই তোমাকে কিন্তু আমি রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এইভাবে চলতে থাকে আমাদের খুনসুটি দুষ্টুমি। তারপর দুজনে অনেক শপিং করলাম, বাসায় গেলাম। দোয়া করবেন সারা জীবন যেন আমরা এভাবে চলতে